আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগো ডিজাইনটা, এই ধরনের লোগো ডিজাইনটা কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য প্রথমে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই লোগো ডিজাইনটা এখানে করছি। এখান থেকে এটা সাইডে রেখে দিলাম। তো আমরা প্রথমে এখান থেকে একটা ইলিপস টুল নিব। তো নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে অল্টার আর শিফটটাকে ধরে রেখে একটু বড় করে নেব। বড় করার পর এখন আমরা এটাকে একটা কপি করব। তো কপি করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা এখান থেকে এডিট অপশনে গিয়ে এখান থেকে কপিতে ক্লিক করলাম, আবার এডিটে চলে গেলাম, এখান থেকে আমরা পেস্ট ইন প্লেসে ক্লিক করলাম। তো এখন আমরা অল্টার আর শিফটটাকে ধরে রেখে এখান থেকে একটু এটাকে ছোট করে নেব। তো ছোট করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে শিফটটাকে ধরে রেখে একটু এটাকে সাইডে নিয়ে আসলাম। তো নেওয়ার পর এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে সেই বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটাকে মাইনাস করে দেব। তো এখন আমরা এটাকে একটু ছোট করে নিলাম। একটু ছোট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করলাম, এখান থেকে শেয়ারে ক্লিক করলাম। তো শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে -15 ডিগ্রি করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে ওকে পেস্ট করব। এখন আমরা এটাকে আরেকটা কপি করব। কপি করার জন্য এখান থেকে এডিটে চলে গেলাম, এখান থেকে আমরা কপিতে ক্লিক করলাম, আবার এডিট, এখান থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করলাম। এখন আমরা অল্টার আর শিফটটাকে ধরে রেখে একটু ছোট করে নিব। তো নেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটু পাকা বেশি, এখানে একটু পাকা বেশি। এখন আমরা এটাকে একটু আমরা এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা এটাকে একটু ঠিক করে নিব। তো এখন আমরা দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে নেব। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা টেক্সট নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা টেক্সটটাকে নিলাম। তো নেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে নেব। তো নেওয়ার পরে এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে গেট আউটলাইন করে নেব। তো আমরা যেহেতু এগুলাকে শেয়ার টুল দিয়ে অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে সেম শেয়ার টুল নিয়ে অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব, আমাদের সেম এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে নেব। এখান থেকে ওকে প্রেস করব। এখান থেকে আমরা এখন এটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। তো বসানোর পরে এখন আমরা এটাকে একটু বসিয়ে নেব। এখন আমরা এটাকে একটা কালার দেব। এখান থেকে এটাকে আমরা এই কালারটা দিচ্ছি, আমরা টেক্সটটাকে সেম কালার দেব এখান থেকে। তো আমাদের এই কালারটা এটাই থাকবে। এখন আমরা দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে এখন আমরা এটাকে মোকআপ করব। মোকআপ করার জন্য আমাদের ফটোশপে চলে যেতে হবে। যখন আমরা মোকআপ ফাইলটা ওপেন করব তখন সেম আমাদের ফাইলটা এরকম আসবে। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার প্ল্যানের একটা অপশন, এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব, করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখন আমরা এখান থেকে এটাকে আমরা গ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে ধরে এভাবে এনে ফটোশপে এনে এভাবে ছেড়ে দেব। তো ছাড়ার পরে এখন এটাকে অনেক ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমরা অল্টার প্রেস করে এটাকে আমরা একটু বড় করে নেব। তো বড় করার পর এখন আমরা এখান থেকে একটা টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা নিচে যে চোখ আইকন আর সেটাকে অফ করে দেব। দেওয়ার পর এখন কন্ট্রোল এস প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে আমাদের এটা মোকআপ ফাইলে সেভ হবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার লোগোটা এখানে চলে আসছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে ঘন্টি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।